নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের ভূগোল সলভ করাচ্ছি। তো দেখতেই পারছো আজকে আমি তোমাদের টোটাল একটা সেট সলভ করবো। কমসে কম ভাবছিলাম 2-3খানা সেট সলভ করবো, বাট আমার সময় হচ্ছে না, তার জন্য কিন্তু আজকে একটা সেট সলভ করাবো। আজকে আমি ভূগোলের 421 নম্বর পেজটা সলভ করবো। দেখতেই পাচ্ছ 421 নম্বর পেজ। তো দেখতেই পাচ্ছ 421 নম্বর পেজ 1.1-এ যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে আরোহণ প্রক্রিয়া বলে। 1.2-তে মরু কী বলেছে, সমপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যাকে তা বলে ইনসেলবার্স বলে। 1.3-তে উল্কাখণ্ড পড়ে ছাই হয় নিম্নলিখিত কোন স্তরে, গয়ানাসের মেসোস্ফিয়ারে। 1.4-এ যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয়, হাইগ্রোমিটার। 1.5-এ এলনিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে। 1.6-এ পৃথিবীর থেকে চাঁদের দূরত্ব সবচেয়ে কম যা যে জ্বর সৃষ্টি হয় তাকে পেরেজি জ্বর বলে। 1.7-এ নিম্নলিখিত বজ্র পদার্থ জৈব অভঙ্গুর বজ্র। ঘয়ের আনসার সবকটি ঠিক। 1.8-এ ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনা হচ্ছিল ভাকান নাঙ্গাল পরিকল্পনা। পরের প্রশ্ন 1.9-এ উত্তর পশ্চিম ভারতে যে ধূলিঝড় দেখা যায় আধি। 1.10-তে ভারতের সর্বাধিক জলসেচ করার পদ্ধতিকে বলে কূপ ও নলকূপ। 1.11-এ অ্যান্সার হবে ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার চিকমাগালুরুতে অবস্থিত। 1.12 পশ্চিমবঙ্গ পেট্রোকেমিক্যাল শিল্পের কেন্দ্রে অবস্থিত হলদিয়াতে। 1.13-তে ভারতের বেসরকারি উদ্যোগে বৃহত্তম লো ইস্পাত কারখানা হলো টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি। পরের যে প্রশ্ন অ্যান্সার হবে বাদামি হবে। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, সত্য মিথ্যা। জলপ্রপাতের পাদদেশে মন্তকূপ সৃষ্টি হয়ে ভুল আছে। 2.12 ভাগীরথীর ও অলকানন্দ নদীর মিলনস্থল হল দেবপ্রয়াগ, ঠিক আছে। 2.13 কি বলেছে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, ভুল আছে। 2.14 ভুল আছে। 2.15 ঠিক আছে। 2.16 ভুল আছে। 2.17 ভুল আছে। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করছি। ফানের আকৃতির চওড়া নদী মোহনাকে খাড়ি বলে, খাড়ি হবে। 2.22 মরু অঞ্চলের বায়ুর কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়েছে অপসারণ কার্যের ফলে, অপসারণ। 2.23 বায়ুর চাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগ বৃদ্ধি পায়। 2.24 ড্যাশ স্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়, উপসাগরীয় স্রোত। 2.25-এ শীতাতাপ নিয়ন্ত্রণ যন্ত্র ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত হয়। 2.26-এ ক্রান্তীয় পূবালি জেট বায়ু মৌসুমী বায়ুকে ভারতে আসতে বাধা দেয়। 2.27-এ ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে, কোয়েম্বাটুরকে বলে। এবার বাকি যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করে দিচ্ছে, ঠিক আছে। দেখো ভালো করে কি বলেছে, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম কি, জলবিভাজিকা। 2.32-তে বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে, স্ট্রাটোস্ফিয়ারে। 2.33 একটি পৃথিবী বিখ্যাত বঙ্গচড়ার নাম কি, অ্যান্সার হবে গ্র্যান্ড ব্যাংক। 2.34-এ পশ্চিম হিমালয়ের তাল কি, তো তোমরা জানো যে হিমবাহ সৃষ্ট হ্রদকে তাল বলে। 2.35-এ গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটিকে কি বলে, খাদার বলে। 2.36-এ ভারতের একটি জায়দ ফসলের নাম কি, তোমরা তরমুজের কথা উল্লেখ করতে পারো। 2.37-এ ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ, কৃষ্ণ মৃত্তিকা। 2.38-এ উপগ্রহ চিত্রে কোন রূপে প্রকাশ করা হয়, ডিজিটাল রূপে। ওজোন গ্যাস হবে স্ট্রাটোস্ফিয়ার। সরলবর্গীয় বৃক্ষ হবে সরলবর্গীয় বৃক্ষ হবে পাইন হবে, ঠিক আছে। ওজোন স্তর হবে স্ট্রাটোস্ফিয়ার। সরলবর্গীয় বৃক্ষ হবে পাইন হবে। সিলিকন ভ্যালি হবে বেঙ্গালুরু হবে, এটা 3 হবে, ঠিক আছে। সিলিকন ভ্যালি বেঙ্গালুরু হবে। আর ইসরো হবে ভারতের রকেট উৎক্ষেপণ সংস্থা, এটা 4 হবে। তো ছেলেমেয়েরা কোনো কারণে ভুল করে ফেলেছে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টার তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থেকো।